ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউ। ভেতরে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন 48 বছর বয়সী মিজানুর রহমান। গলায় লাইফ সাপোর্টের পাইপ, নাকে নল, শরীরের বিভিন্ন স্থানে চিকিৎসার সরঞ্জাম। কথা বলতে পারেন না, স্বাভাবিকভাবে নড়াচড়াও করতে পারেন না। অথচ এমন অবস্থাতেও একসময় তার ডান হাতে ছিল হাতকড়া। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত 14 জুন থেকে আইসিইউতে চিকিৎসাধীন মিজানুর রহমান। হাসপাতালে ভর্তির 2 দিন পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন কয়েক দফা তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এমনকি পরিবারের সদস্যদেরও মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। মিজানুরের মা মাতোয়ারা বেগম বলেন, ভর্তির পর প্রথম 2 দিন শুধু ওমা বলে ডাকছিলেন মিজানুর। এরপর আর কাউকে চিনতে পারছেন না। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিজানুরের একটি ছবি। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। গলায় মোটা পাইপ, নাকে নল, ডান হাতে লাগানো রয়েছে অক্সিমিটার। সেই হাতেই আবার মোটা দড়ি সহ হাতকড়া। ছবিটি মিজানুরের স্ত্রী সালমা জাহানও তার স্বামীর বলে নিশ্চিত করেছেন। তবে আইসিইউর মতো নিয়ন্ত্রিত জায়গা থেকে ছবিটি কে বা কিভাবে বাইরে ছড়ালো সে বিষয়ে পরিবার কিছু জানে না। মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী সালমা জাহানও পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পটুয়াখালীতে মিজানুরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে হত্যার চেষ্টার একাধিক মামলায় তাকে আসামি করা হয়। গত বছরের 14 সেপ্টেম্বর ঢাকার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর পটুয়াখালী ও ঢাকায় একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত 9 জুন কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিজানুর। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানায়নি। পরে পরিচিত এক আসামির আত্মীয়র মাধ্যমে তারা খবর পান। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় নিউরোসায়েন্স ও হাসপাতাল ঘুরে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শেষ পর্যন্ত তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সালমা জাহানের দাবি, আইসিইউতে নেওয়ার পরও প্রায় 1 মাস তার স্বামীর হাতে হাতকড়া ছিল। গত সপ্তাহে চিকিৎসকেরা যখন তার অবস্থার ভয়াবহ অবনতি হয়েছে বলে জানান, তখন পরিবারের অনুরোধে পুলিশ হাতকড়া খুলে দেয়। গ্রেফতার ব্যক্তিদের হাতকড়া ব্যবহারের বিষয়টি বাংলাদেশে নতুন বিতর্ক নয়। 2018 সালের 3 জুলাই হাইকোর্ট এক রায়ে বলেন, গ্রেফতার ব্যক্তিদের হাতকড়া পরানোর ক্ষেত্রে আইনের অপব্যবহার করা যাবে না। সংশ্লিষ্টদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। বেঙ্গল পুলিশ রেগুলেশনের প্রবিধান 330-এ হাতকড়া ব্যবহারের বিধান রয়েছে। সেখানে পালিয়ে যাওয়া ঠেকাতে যতটুকু প্রয়োজন তার বেশি নিয়ন্ত্রণ আরোপ না করার কথা বলা হয়েছে। শক্তিশালী বন্দী, সহিংস অপরাধে অভিযুক্ত ব্যক্তি, কুখ্যাত আসামি, অসুবিধা সৃষ্টির আশঙ্কা কিংবা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো পরিস্থিতিতে হাতকড়া ব্যবহারের সুযোগ রয়েছে। 2017 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাসপাতালে হাতকড়া পরিয়ে রাখার ঘটনাও হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানো কেন বেআইনি হবে না তা জানতে চাওয়া হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিজানুর রহমান 5 বোনের একমাত্র ভাই। 20 বছর আগে তার বাবা মারা যাওয়ার পর পরিবারের অনেকটা দায়িত্ব তার উপরই ছিল। এখন সেই পরিবারের সদস্যরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর বাইরে দিন রাত কাটাচ্ছেন। মা, স্ত্রী, বোন সহ স্বজনেরা হাসপাতালের মেঝেতে পাটি বিছিয়ে পালা করে থাকছেন। তাদের সামনে একটাই প্রশ্ন, মিজানুর বাঁচবেন তো? সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।